অবশেষে কিন্তু মহার্ঘ নিয়ে নতুন তথ্য জানালেন এবং এখানে কিন্তু সুখবর না দুঃসংবাদ থাকছে সে সম্পর্কে আজকের ভিডিওতে থাকবে। বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন জনপ্রশাসন সচিব মহার্ঘ নিয়ে নতুন তথ্য দিয়েছেন, অন্যদিকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধি নিয়ে নতুন তথ্য জানিয়েছেন। এখানে সেই সম্পর্কে থাকবে ভিডিওতে এবং সরকারি কর্মচারীদের কী ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছেন সেটাও থাকবে। সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটা না টেনে দেখুন এবং আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলুন মূল আলোচনা। এখানে যেটা বলা হচ্ছে যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য উঠে এসেছে। প্রথমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেছুর রহমান জানান যে আগামী 30 জুনের মধ্যে মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে। তবে তিনি ভাতার পরিমাণ কিছু জানাননি। গত 9 জানুয়ারি কিন্তু বৃহস্পতিবার সচিবালয় গণমাধ্যমদের এই কথা বলেছেন তিনি এবং পরবর্তী অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ দেন অন্য তথ্য এবং 28 জানুয়ারি কিন্তু মঙ্গলবার সচিবালয়ে তিনি বলেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতার বিষয়ে কে ঘোষণা দিয়েছে আমি জানি না এবং সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা পাচ্ছেন কি এমন প্রশ্ন উপদেষ্টা বলেছেন যে মহার্ঘ ভাতার বিষয়ে এখন আমরা কোনো সিদ্ধান্ত নেইনি। এবারে এই মহার্ঘ ভাতা নিয়ে নতুন তথ্য দিলেন জনপ্রশাসন সচিব মোখলেছুর রহমান। তিনি বলেছেন যে মহার্ঘ ভাতা দেওয়া হবে কি হবে না সেই সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের, এটা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নয়। বেসরকারি টেলিভিশন নিউজ 24কে এই তথ্য জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। তিনি বলেছেন যে অর্থ মন্ত্রণালয় যেটা বলবে সেটা আমাদের কথা, এটার জন্য অপেক্ষা করেন। এখানে কিন্তু তিনি এই সমস্ত কথাই তিনি বলেছেন। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অর্থ উপদেষ্টা কি বলেছেন যে আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধির বিষয়ে নানা দাবি উঠে এসেছে। বিভিন্ন সংগঠন কর্মচারীদের নেতারা বেতন বৃদ্ধি, জাতীয়করণ, সরকারিকরণ ইত্যাদি বিষয় নিয়ে কিন্তু চাপ সৃষ্টি করেছে। তবে এই বিষয়ে দরকার কতটা পদক্ষেপ নেবে তা তিনি আলোচনা চলছে। সম্প্রতি অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ এক সাক্ষাৎকারে এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। তাকে প্রশ্ন করা হয় যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এর ফলে যে অতিরিক্ত ব্যয় হবে তা কিভাবে সমাধান করা হবে, এই ব্যয় ভবিষ্যতে কিভাবে চলতে থাকবে। অর্থ উপদেষ্টা বলেছেন রাজনৈতিক সরকার থাকাকালীন এটি করা হয়নি, তবে এখন আমরা যে কিছু দিচ্ছি তা আসলে একেবারে অপ্রতুল। এই লোকেরা দীর্ঘকাল ধরেই বঞ্চিত ছিল। পে কমিশন দিয়ে আগামীতে বেতন বাড়ানো হবে, তবে বর্তমান পে স্কেল বা বেতন কাঠামো পরিবর্তন করা আমাদের কাজ নয়। রাজনৈতিক সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নেবে এবং এটি পে কমিশনের মাধ্যমে হবে। 2015 সালে পে কমিশন হয়েছিল। এছাড়া সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধি নিয়ে জানতে চাওয়ার পর তিনি জানান যে বর্তমান সরকারের পক্ষ থেকে কিছু সীমিত পদক্ষেপ নেওয়া হচ্ছে, তবে পুরো বেতন স্কেল পরিবর্তনের কথা ভাবা হচ্ছে না। এখন স্কুল কলেজের শিক্ষকদের ওভারটাইম বা অন্যান্য বিষয়ে খতিয়ে দেখার চেষ্টা চলছে তিনি উল্লেখ করেছেন। তিনি আরও বলেছেন যে সরকারি খাতের বরাদ্দ কমা হবে না, বিশেষত শিক্ষা, স্বাস্থ্য এবং সমাজ কল্যাণ এবং আইসিটি খাতগুলোর জন্য বরাদ্দ অব্যাহত থাকবে। তিনি জানান যে দেশের অর্থদাতারা যেমন বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক সংস্থা সরকার সরাসরি নির্দেশ দিয়েছে যে এই খাতে বরাদ্দ কমানো যাবে না, বরং এগুলোতে আরও সহায়তা পাওয়া যাবে। সব মিলিয়ে যদি সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধি নিয়ে কোনো বড় পরিবর্তন ঘটবে না, তবে কিছু সীমিত পদক্ষেপ নেওয়া হতে পারে সরকার, বিশেষ করে শিক্ষকদের জন্য। এখানে স্পষ্ট বলে দেওয়া হয়েছে শিক্ষকদের জন্য বিশেষ প্রণোদনা, বিশেষ সুবিধা দেওয়া হবে। তবে অন্যদিকে কিন্তু সরকারি কর্মচারীদের দাবি দেওয়া নিয়ে কিন্তু আগামী 7 ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে কিন্তু সমাবেশ করার ঘোষণা দিয়েছে এবং 11 থেকে 20তম ফোরাম এবং সরকারি কর্মচারীদের উন্নয়ন সরকারি কর্মচারীদের মহাসমাবেশের আয়োজন করেছে তারা। এখানে সমকালীন শিরোনামে সরকারি চাকরিতে আপাতত বেতন মহার্ঘ ভাতা পাচ্ছেন না খবরটি বলা হচ্ছিল। সরকারি কর্মকর্তা কর্মচারী মহার্ঘ ভাতা পাচ্ছেন না মহার্ঘ ভাতা। জানুয়ারি থেকে এই ভাতা কার্যকরে যে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল অর্থনীতির বর্তমান টালমাটাল পরিস্থিতি সেখান থেকে সরে এসেছে অন্তর্বর্তী সরকার। মহার্ঘ ভাতা বাস্তবায়ন হলে হ্রাস টানা যেত না মূল্যস্ফীতির সমাজে দেখা দিত বৈষম্য, এমন সংখ্যা কিন্তু সব মহল থেকে সরকারের এই উদ্যোগ নিয়ে সমালোচনা ঝড় উঠেছে। এই পটভূমিতে সবকিছু বিবেচনা নিয়ে কিন্তু মহার্ঘ ভাতা থেকে কিছুটা পিছিয়েছে সরকার। তবে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরে এলে নতুন অর্থ বছরের বাজেটে বিষয়টি বিবেচনা করা যেতে পারে এবং অর্থমন্ত্রীর সূত্রে সব তথ্য জানা গিয়েছে। আজ 28 জানুয়ারি 25 তারিখ হতে অর্থ উপদেষ্টা বলেছেন যে মহার্ঘ ভাতার প্রদানের ঘোষণা তো সরকার দেয়নি, আমরা হানা কিছুই বলেনি। এই
গত শনিবার কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা ফোরাম আয়োজিত প্রতিবাদ অবস্থান কর্মসূচিতে হুঁশিয়ারি দেন বক্তারা। আগামী 31 জানুয়ারির মধ্যে যদি মহার্ঘভাতা দেন ইচ্ছা তো না পেলে কিন্তু 7 ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশের ঘোষণা দিয়েছিলেন সরকারি চাকরিজীবী ফোরাম। প্রতিবিধি অবস্থান কর্মসূচিতে বক্তারা অবিলম্বে বৈষম্যমুক্ত নম পে স্কেল দেওয়ার জন্য কমিশনে গঠনের দাবি জানাচ্ছেন এবং একই সঙ্গে কিন্তু কর্মচারীদের বেতন স্কেলের শেষ দাবি চলে গেছেন, তাদের বার্ষিক বেতন বৃদ্ধি চলমান রাখার আহ্বান জানানো হয়েছে। এই মানববন্ধন এখানে আসলে মানববন্ধন করা হয় এজন্যই যে নির্দিষ্ট দাবি জানানো হয়, যে পরিবর্তন আনার জন্য চাপ সৃষ্টি করা হয়। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে মহাসমাবেশ আপনার ব্যানার দেখতে পাচ্ছেন এবং 7টা দাবি যে রয়েছে এই 7টা দাবি নিয়ে কিন্তু তারা মাঠে নামছেন। অচিরে এই সম্পর্কে কিন্তু যদি তারা জোরালো আন্দোলন করতে পারে সেক্ষেত্রে কিন্তু সিদ্ধান্ত নিতে বাধ্য হবে সরকার, এমনটা কিন্তু আশা করা যাচ্ছে। সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সকলকে আবারও ধন্যবাদ।